যে একজন মানুষ যদি মানসিকভাবে বিপদগ্রস্ত হন বা মানসিকভাবে যদি ভেঙে পড়েন, তাকে যে কাউন্সিলিংয়ের দরকার, তাকে যে কনসালটেন্সি করে তাকে একটা পর্যায়ে নিয়ে আসা দরকার। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের শান্তির জন্য যেভাবে সব কিছু বর্ণনা করে দিয়েছেন, সেটাকে যদি আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা তারা অবশ্যই উপকৃত হবেন। কারণ বেলা শেষে মৌলিক কথাটা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কাউন্সিলিং হচ্ছে একজন মানুষ যখন তার মানসিক সমস্যা নিয়ে আসে, আমরা তার সাথে এমন একটা প্রফেশনাল বা পেশাগত সম্পর্ক স্থাপন করি এবং আমাদের প্রতি তাদের আস্থা এবং নির্ভরতার জায়গা তৈরি হয়, যাতে তাদের সমস্যার কথাগুলো তারা আস্থার সাথে বলতে পারে এবং তারা নিজেরাই তাদের সমস্যাগুলো বুঝতে পারে। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই দক্ষতাগুলো, সেই টেকনিকগুলো তারা শিখে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আমার জীবনে কিছু সমস্যা ছিল, কিছু প্যারানর্মাল ইস্যুস ছিল। আমি অনেকবারই ডাক্তারের কাছে গিয়েছি, ফিজিক্যাল ডাক্তার বলেন, মানসিক ডাক্তার বলেন, কিন্তু আমার লাইফের ইস্যুগুলো সলভ হচ্ছিল না। কিছু ফিজিক্যাল প্রবলেম ছিল, কিছু মেন্টাল ইস্যুস ছিল। সো দেন আমি কবিরাজের কাছেও গিয়েছি, যেটা আসলে শরীয়সম্মত না, সেটা আমার তখন জানা ছিল না। দেন ফাইনালি এখানে আমার আসা একজন বড় ভাইয়ের রেফারেল। তো এখানে আসার পরে প্রথম দিন আমি রুকাইয়া করেছি, এখানের একজন উস্তাদ আমার রুকাইয়া করেছে, এবং তারপর আমি যেটা দেখলাম যে আমার প্রচুর পরিমাণে রিয়াকশন হয়েছে। তো তারপর আমি বুঝলাম, তখন আমি শিওর হলাম জিনিসটা সম্পূর্ণই প্যারানর্মাল। আসলে রুকাইয়াটা হচ্ছে একটা নববী চিকিৎসা পদ্ধতি। সো এটা আমাদের জীবনে অনেকভাবেই কাজ করে। হয়তো আমরা এই চিকিৎসা পদ্ধতিটার সাথে অনেকে পরিচিত না, কিন্তু বাংলাদেশে বর্তমানে এই চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করে অনেকে কিন্তু উপকার পাচ্ছে। এখন বর্তমান সময়টা যুগটা এরকম হয়ে গেছে যে মানুষ ওই যে মসজিদে যাবে বা ইয়াতে বসবে, সেই আগের মতো করে খানকায় যাবে বা দর্শে বসবে, এই জিনিসগুলো এখন আর প্রচলন নেই। এখন মানুষটা অনেকটা কর্পোরেট হয়ে গেছে। মানুষ এখন চায় যে আমাকে একটি স্পেসিফিক টাইম দিক, কেউ তো আমাকে একটু ডিল করুক, আমার প্রবলেমটা নিয়ে ডিল করুক। আমি ডিপ্রেশন, আত্মহত্যা করব, আমি ডিভোর্স দিয়ে দিব, আমি আমার ওয়াইফকে এটা করব, আমি আমার সংসারের জীবনে আমার বাচ্চাকে সব কিছু নিয়ে সে ওই ডিপ্রেশন টাইমে তার একটা মেন্টর প্রয়োজন হয়। এখন বর্তমানে কাউন্সেলিং প্রয়োজন হয়। তখন সে দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে সে সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে, তার মানসিক সমস্যাগুলো নিয়ে ডিল করতে যায়। কেউ ধর্মের অতি বিশ্বাসের কারণে মানসিক সমস্যা নিয়ে সে কবিরাজদের কাছে দৌড়ায়, আবার কেউ আছে ধর্মের প্রতি অবিশ্বাসের কারণে সে শুধুমাত্র সাইকোলজিস্টের কাছে দৌড়ায়। তো এটার মধ্যে সমন্বয় করাটা খুব জরুরি। তো এই সমন্বয়ের টার্গেট নিয়ে আমাদের সুকুন লাইফের নতুন পথযাত্রা, নতুন পথ চলা, সেটা হলো যে সুকুন লাইফের কাউন্সেলিং সেবা এবং শরিয়া কনসালটেন্সি সেবা।